ভগবান ব্রহ্মার শরীর থেকে উৎপন্ন হওয়ার পর শতরূপা এবং মনু ভগবান ব্রহ্মাকে বললেন, প্রভু, আপনি সমস্ত জীবের জন্মদাতা এবং জীবিকা প্রদানকারী পিতা। অতএব আপনার সন্তান হয়ে আমরা এমন কি কর্ম করব যার দ্বারা আপনার সেবা করা হবে? আমাদের দ্বারা সম্ভব হবে এমন কোনো কর্মের জন্য আপনি আমাদেরকে আদেশ করুন। তখন ভগবান ব্রহ্মা বললেন, আমার আদেশ পালন করার জন্য তোমরা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করেছ সেজন্য আমি খুব খুশি হয়েছি। পিতার প্রতি পুত্রের এরকম আচরণ হওয়াই উচিত। তোমরা তোমাদেরই মতো গুণমান সম্পন্ন সন্তান উৎপন্ন করো এবং এই পৃথিবীকে শাসন করো, আর যজ্ঞের দ্বারা ভগবান শ্রীহরির আরাধনা করো। তখন মনু বললেন, প্রভু, আমরা আপনার আদেশ অবশ্যই পালন করব, কিন্তু আপনি আমাদেরকে যে পৃথিবীর শাসন করার কথা বললেন সেই পৃথিবী এখন জল প্রলয়ের সময় থেকে জলের মধ্যে ডুবে রয়েছে। আপনি পৃথিবী দেবীকে জল থেকে তুলে আমাদের নিবাসের ব্যবস্থা করুন। তখন ব্রহ্মাজি ভাবতে লাগলেন, এই অথই জল থেকে পৃথিবীকে কিভাবে উপরে উঠাবো। ঠিক সেই সময় ব্রহ্মাজির নাক থেকে একটা ছোট্ট আঙুটির আকারের একটা শূকর অর্থাৎ বরাহ শিশুর প্রকট হলো এবং কিছুক্ষণের মধ্যেই এই শিশু বরাহটি একটি হাতির সমান হয়ে গেল। এসব দেখে সমস্ত দেবতারা অবাক হয়ে গেলেন এবং সবাই বুঝতে পারলেন এটি ভগবান শ্রীহরিরই লীলা। দেখতে দেখতে এই বরাহটি বিরাট পর্বতের মতো বড় হয়ে গেল। শূকর রূপী ভগবান নিজের শক্ত দাঁত দ্বারা পৃথিবীকে রসাতল থেকে তুলেছিলেন। ঠিক তখনই প্রজাপতি দক্ষর কন্যা দিতির পুত্র দৈত্যরাজ হিরণ্যাক্ষ গদা হাতে নিয়ে বরাহরূপের ভগবান শ্রীহরির উপর আক্রমণ করল। তখন শ্রীহরি প্রচণ্ড রেগে গিয়ে হিরণ্যকে বধ করলেন। ভগবান বিষ্ণুর এই বরাহ অবতার লীলা দেখার পর ব্রহ্মাজি সহ সমস্ত ঋষিগণ এবং দেবতাগণ প্রণাম করলেন এবং ভগবানের স্তুতি করতে লাগলেন। তখন ভগবান শ্রীহরি পৃথিবীকে জলের উপরে স্থাপন করলেন এবং মনু ও শতরূপা তাদের বংশ বিস্তার করে পৃথিবীকে শাসন করতে লাগলো।